এশা, আরে পিকচার কোয়ালিটিটা দেখেছো? হ্যাঁ, একেবারে ঝকঝক করছে। হ্যাঁ, এরকম টিভি আগে দেখিনি আমি একদম একেবারে। যা বলেছো, দারুণ, কি সুন্দর ছবি। না, টিভিটা সত্যি বেশ ভালোই হয়েছে, তাই না? হ্যাঁ। বাবু, বল। ওই বলছিলাম কি হলোটা কি বলবি তো? দাঁড়িয়ে আছিস কেন? না মানে ওই পুরনো টিভিটা তাহলে। পুরনো টিভিটা কি? না মানে বলছি কোথায় রাখবো? আমার মাথায় রাখো। ওফ, এসা গাড়িগুলো দেখো, কি দারুণ মুভমেন্ট, সেই রকম পিকচার কোয়ালিটি। এই সাউন্ডটা, এসা সাউন্ডটা একটু বাড়াও দেখি। এই মনে হচ্ছে না আমরা কোনো ডলবি হলে বসে আছি? কি মুশকিল, চ্যানেলটা পাল্টালে কেন? তাহলে বাবু ওই সামনের বারান্দার এক কোণে রেখে দিই। না না, বাড়ির সামনে একটা কদাকার জিনিস পড়ে থাকলে লোকে কি বলবে? উফ, এ কি বলে টিভি? হ্যাঁ, এতদিন মানুষগুলোকে সব ইঁদুর ছানার মতো দেখাতো। হ্যাঁ বাবু, তাহলে ওই চিলেকোঠার ঘরেই রেখে দিয়ে আসি। এই না, একদম না, ওখানে আর জায়গা নেই। হ্যাঁ গো, সাউন্ড একটু থিয়েটার মোডে দাও না। হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, এই রেজলিউশনটা একটু বাড়াই। হ্যাঁ, উফ দারুণ, সাবাস। উফ, এই সমুদ্রটা দেখো, মনে হচ্ছে না আমরাই কোনো সি বিচে বসে আছি? তাহলে বাবু। উফ জগদীশ, জ্বালাস না তো, যেখানে পারিস রাখগে। দাঁড়াও, জানো তো এটা ইচ্ছা করলে তুমি কম্পিউটারের সাথেও কানেক্ট করতে পারো। শুনলাম তো, সত্যি এবারে ঘরটার যেন শ্রী খুলল। বাবু, একটা কথা ছিল বাবু। কি কথা? না না, এখন কোনো ছুটি ফুটি ওসব হবে না। না না, ছুটি না বাবু। তবে এই রিমোটটা একটু দাও তো। ও হ্যাঁ, এই নাও। বাবু। হ্যাঁ বল। কি রে, চুপ করে দাঁড়িয়ে রইলি কেন? আরে বলবি তো। না বলছি বাবু, আপনারা তো নতুন টিভি কিনলেন। ও বুঝেছি, মিষ্টি মুখ চাই তো? না দিদিমণি, মিষ্টি না। তবে এই কন্ট্রাস্টটা একটু বাড়াও তো। খোকার মা অনেক দিন ধরে একটা রঙিন টিভির জন্য বায়না করছে, না দিলে খোয়াকে নিয়ে বাপে বাড়ি চলে যাবে। কিন্তু আমি খোয়াকে ছাড়া কীভাবে থাকবো দাদাবাবু? তা তো একটু সবারই ইচ্ছে হয় জগদীশ। জানি বৌদিমণি, ইচ্ছে তো আমারও হয়, কিন্তু আমরা গরিব মানুষ, কোনো রকমে দুবেলা পেট চলে। তাই কি? এই কন্ট্রাস্টটা একটু বাড়াও তো, দেখি কীরকম লাগে। বাবু বলছিলাম কি, আপনাদের তো পুরনো টিভিটা কোনো কাজে আসবে না, তাই ওটা যদি আমাকে দেন। হ্যাঁ, আপনি আমার মাস মাইনে থেকে অল্প অল্প করে কেটে নেবেন। নিবি বলছিস? যা নিয়ে যা। কি গো, কি বলো? হ্যাঁ হ্যাঁ, যা যা, নিয়ে যা, এক্ষুনি নিয়ে যা। জঞ্জালটা ওখানে আর ফেলে রাখিস না। এক্ষুনি নিয়ে যাচ্ছি বৌদিমণি। যাক যাক, আপদ বিদেয় হলো, বাবা বাঁচা গেল। আসছি বাবু। যাচ্ছিস? যা, কিন্তু শোন, এই মাসে আর দেশে যেতে কিন্তু পারবি না। কিন্তু বাবু, মার খুব বিমার, হয়তো বেশি দিন বাঁচবে না, তাই শেষবারের মতো কি একবার। ও বাবা,
এত সস্তায় একটা কালার টিভি পেয়ে গেলি, আবার ছুটিও নিতে ছাড়বি না? না, বুঝলে, এরা হচ্ছে পুরো বেইমানের জাত। মাকে দেখে দুদিনের ভিতর চলে আসবো দিদিমণি। মার মুখটা খুব মনে পড়ছে দিদিমণি। দেখ, সোজা হিসেব, দেশে যেতে হলে টিভি ছাড়, আর টিভি পেতে হলে দেশে যাওয়ার চিন্তা ছাড়। এই দেখো, পুরো ক্রিস্টাল পিকচার, তাই না? কিরে, কি চিন্তা করছিস? না, ভাবছি দিদিমণি, একদিকে বউ আর ছেলে, আর একদিকে মা। শোন, টিভিটা নিয়ে যা, বুঝলি? তোকে এক রাত সময় দিলাম, চিন্তা করে দেখ, একদিকে ছেলে বউ আর একদিকে মা। যদি মার কাছে যেতে চাস তাহলে কাল সকালে কাজে আসার সময় টিভিটা ফেরত নিয়ে আসবি। বুঝেছিস? যা। ঠিক আছে বাবু। শালা হারামি, একেই বলে যেমন প্রভু তার তেমনি চাকর। হ্যাঁ, ঠিকই করেছিস। মার কদিন, বড়জোর 2 দিন, 2 মাস, কি বড়জোর 2 বছর, বাকি জীবনটা তো বউয়ের সাথেই কাটাতে হবে নাকি? হ্যাঁ, তা হ্যাঁ রে, টিভি পেয়ে বউ এবার খুশি তো? তা টিভিটা রাখলি কোথায়? এই শোন, কোনো টেবিলের উপর রেখেছিস তো? টিভিটা আমি বাড়ি নিয়ে যাইনি। তবে এখান থেকে বেরিয়ে কাকে রাখবো কাকে ছাড়বো বুঝতে পারছিলাম না। হেঁটেছি আর শুধু চিন্তা করেছি। দিন গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, তবু বাড়ি ঢুকতে পারিনি। কিছু ঠিক করতে পারছিলাম না। মনে হচ্ছিল পৃথিবীটা দুভাগ হয়ে যাচ্ছে। কোন দিকে পা রাখবো বুঝতে পারছিলাম না। কি করব, কাকে রাখবো কাকে ছাড়বো? একদিকে মা, একদিকে বউ। আমার মাথা আর কাজ করছিল না। দেখ, সোজা হিসেব, দেশে যেতে হলে টিভি ছাড়, আর টিভি পেতে হলে দেশে যাওয়ার চিন্তা ছাড়। তোকে এক রাত সময় দিলাম, চিন্তা করে দেখ, একদিকে ছেলে বউ আর একদিকে মা।
এই 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 কি হলো কি হলো? কে তুমি এই টিভিটা দিয়ে যাও দিয়ে যাও কি হলো আমার টিভিটা কোথায় যাচ্ছ কি দাও বলছি চোর দাও টিভিটা দাও টিভিটা আমার টিভিটা কি হয়েছে কাকা? দেখো না বাবুরা, আমার টিভিটা নিয়ে এই লোকটা কি হয়েছে? চুরি করতে আসছে? চুরি করতে আসলে তোকে ছেড়ে দেবো? চুরি করতে আসছে? ও হতে ধরা পড়ছিস পুলিশে ফোন কর। পুলিশে দিয়ে লাভ নেই, চালাকে ল্যাম্প পোস্টে বেঁধে মার। বিশ্বাস করুন না 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 না, ওর সব কথার আগে শোনা দরকার। একটা চোর হাতের মুঠোয় এইভাবে ছাড়ো। হ্যাঁ 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 ছেড়ে দেবে, আমি বলছি ছেড়ে দেবে। চুরি করছো, সৎ পথে ইনকাম করে খেতে পারো না? বিশ্বাস করুন আজ 6 মাস হলো আমার কারখানা বন্ধ হয়ে গেছে। ছেলেটার থ্যালাসেমিয়া ধরা পড়েছে। ডাক্তার কালকের মধ্যে 10,000 টাকা জোগাড় করতে বলেছে, কিন্তু আমি এখন নিঃস্ব বাবু। এদিকে মা মরা ছেলেটার আমি ছাড়া আর কেউ নেই। চোখের সামনে ছেলেটা হালকা হয়ে যাচ্ছে। বাপ হয়ে এ কষ্ট চোখে দেখা যায় না বাবু। তাই ভেবেছিলাম ওই টিভিটা বিক্রি করে যদি কিছু পাওয়া যায় বাবু। তাই বলে চুরি খেটে খা, মরবো, কুলিগিরি কর। হ্যাঁ ঠিক কথা। 4 দিন ধরে পেটে কিছু পড়েনি, গায়ে এক ফোঁটা জোর পাই না। কে ভরসা করে আমার পিঠে মাল চাপাবে বাবু? ওসব নাটক 2-4 গা দিলেই ঠিক হয়ে যাবে। 2-4 গা দেশ চালাবে। দাঁড়াও বাবুরা, তোমরা গায়ে হাত দিও না। হাতের সামনে একটা চোর পেয়ে ছেড়ে দেবো? হ্যাঁ 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 ছেড়ে দেবে। ও তো কিছু চুরি করেনি, চুরি করতে চেষ্টা করেছিল মাত্র। তাছাড়া জিনিসটা আমার, তাই আমি যা বুঝবো তাই হবে। চাইলে আমি ওকে পুলিশে দেবো, চাইলে আমি ওকে ছেড়ে দেবো। তোমরা বাবুরা এখান থেকে যাও, দয়া করে এখান থেকে যাও, আমি হাত জোর করছি। বিশ্বাস করো বাবু, আমি চোর না বাবু। জানি রে জানি, ছোটবেলা থেকে গরিবই দেখে এসেছি, তাই গরিবের চোখের জল দেখলেই আমরা বুঝতে পারি। টিভিটা তুই নিয়ে যা, বিক্রি করে ছেলেকে আগে সুস্থ কর। কিন্তু টিভিটা তো আপনার কাজে লাগতো বাবু। হ্যাঁ 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 লাগতো, কিন্তু তোর মতন এতটা কাজে হয়তো লাগতো না রে। এটা একজনের কাছে ছিল বাড়তি বোঝা, আমার কাছে ছিল প্রয়োজন, আর তোর কাছে এটা তোর জীবন রে। তাই এটা তোরই থাক, এটা তুই রেখে দে। টিভিটা তোরই প্রয়োজনে আসবে রে, এটা তুই রেখে দে, তুই নিয়ে যা। নে ধর। ধন্যবাদ বাবু, চলি। বাবু আমি চললাম, জানি এ বাড়িতে আমার আর কাজ থাকবে না। গত 2 মাসের মাইনেটা আমি আর নিলাম না, ওটা টিভিটার দাম হিসেবেই রেখে দিন। চলি বাবু।